আপনি যদি মোবাইল ফোন দিয়ে এআই ভিডিও তৈরি করতে চান ঠিক এই রকম। কিশকের একটা হলুদ রঙের মাছ ছিল আর দাদির কাছে একটা লাল মাছ ছিল। এই আর্মির বাচ্চা জাহাজে করে নিজের মার সাথে দেখা করতে যাচ্ছিল। বন্ধুরা, এই ছোট্ট মেয়েটি দোকানে দাঁড়িয়ে ভাজা মাছের দিকে তাকিয়ে থাকে। এই যে ভিডিওগুলো আপনারা দেখলেন, এইগুলো কিন্তু আপনারা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। তাছাড়াও আপনারা যে কোনো এআই ভিডিও দেখে ঠিক সেই রকম টাইপের এআই ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। এই সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো। তার আগে একটা কথা বলি, বর্তমান সময়ে আপনি যদি চারিদিকে খেয়াল করেন, এখন কিন্তু এআই এর ভিডিও কিন্তু খুবই জনপ্রিয়তা পাচ্ছে। এআই এর ভিডিও যারাই তৈরি করছে তারা কিন্তু মিলিয়নে ভিউজ পাচ্ছে এবং তারা সহজেই কিন্তু মনিটাইজ করে মাসে কিন্তু একটা ভালো মোটা টাকা এআই এর মাধ্যমে জেনারেট করছে। আর এখানে সব থেকে মজার ব্যাপার যেটা হলো, এই যে এআই যে ভিডিও রয়েছে এর জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না। আপনাকে বাড়িতে বসেই আপনি ভিডিও বানাতে পারবেন। আপনার যে ফেস রয়েছে সেই ফেস দেখাতে হবে না, এমনকি আপনার যে ভয়েস রয়েছে সেই ভয়েসও কিন্তু ব্যবহার করতে হবে না। সমস্ত কিছু কিন্তু আপনি অটোমেটিক করতে পারবেন এবং এই ভিডিও তৈরি করতে আপনি কিন্তু 5 থেকে 6 মিনিটের মধ্যেই বানাতে পারবেন। কিন্তু এখানে একটা ব্যাপার কি হয়ে যায় বলুন তো, এই যে আমি টিউটোরিয়াল ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, যখন একটা কোনো কিছু আপনি শিখবেন তখন কিন্তু সেই শেখার সময় আপনাকে একটু টাইম দিতে হবে। কারণ আপনি যদি সেই সময় টাইমটা না দেন তাহলে কি হবে যে আপনি সঠিকভাবে জিনিসটা শিখতে পারবেন না। আমি এই ভিডিওতে আপনাদেরকে একদম পুরো হাতে খড়ির মতো করে পুরো ব্যাপারটা শেখাবো, কোনো জায়গায় কোনো কিছু বাদ দেবো না, যাতে করে আপনি খুব সহজেই যেন এই টাইপের এআই যে ভিডিওগুলো রয়েছে এগুলো যেন তৈরি করতে পারেন। তো চলুন বেশি দেরি করবো না, আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনাদেরকে আমি কিছু চ্যানেল দেখাতে চাই। যেমন আমরা যদি সার্চ করি এআই স্টোরি লিখে সার্চ করলে আমাদের কাছে কিন্তু অনেক চ্যানেল চলে আসবে। যেমন প্রথমে যে চ্যানেলটা এসছে, এই চ্যানেলের মধ্যে আমরা যদি ভিডিওতে প্রবেশ করি তো দেখুন এটা একটা হিন্দি ভিডিও। আমি যদি এই চ্যানেলের মধ্যে চলে আসি, দেখুন এই চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে 2 লাখ মতো এবং এর যে ভিডিও সংখ্যা রয়েছে 61টা, মানে 61টা ভিডিও দিয়ে কিন্তু 2 লাখ সাবস্ক্রাইবার করে ফেলেছে। এবং এর যে পপুলার ভিডিও রয়েছে সেখানে কিন্তু দেখুন 92 লাখ ভিউজ রয়েছে। আমরা যদি এই ভিডিওর মধ্যে চলে আসি তাহলে আপনারা যদি ফলো করেন, এই ভিডিওর যে ভিউজ বা সাবস্ক্রাইবার এগুলো যে রয়েছে এগুলো কিন্তু অনেকটাই বেশি। এবং এই যে ভিডিও রয়েছে এই ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেগুলো তো আমি দেখাবোই। তার আগে আপনাদেরকে কিছু চ্যানেল আমি এই কারণে দেখাচ্ছি যে এই চ্যানেলগুলো কিন্তু অনেকেই চালাচ্ছে এবং এই চ্যানেল কিন্তু মনিটাইজেশনও হচ্ছে। ঠিক আছে, যে আপনারা হয়তো ভাবতে পারেন যে এই চ্যানেল বানাবো যদি পরে আমরা এখান থেকে টাকা ইনকাম করতে না পারেন, আপনারা অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন। আমি সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। কিন্তু এখানে আপনাদেরকে কিভাবে এই ভিডিও তৈরি করতে হয় বা কোনো এআই ভিডিও যখন আপনার সামনে আসবে সেটা দেখে আপনি কিভাবে এআই ভিডিও তৈরি করবেন সেটা আপনাদেরকে বলে দিই। আমি এখানে ধরুন লিখলাম এআই স্টোরি বাংলা লিখি, কারণ আমি যেহেতু ভিডিওটা বাংলায় তৈরি করব, কারণ আমি যদি কোনো বাংলা ভিডিও দেখে জিনিসটা করি তাহলে আমার এটা বানাতে অনেক সহজ হবে। ঠিক আছে, তো এখান থেকে দেখুন এই যে এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওর মধ্যে আমি গেলাম। কৃষকের একটি আম গাছ ছিল। ঠিক আছে, এই যে ভিডিওটা রয়েছে এর মধ্যে একটা জিনিস বোঝা গেল, এর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ইউজ করা রয়েছে এবং এর যে ভয়েসটা রয়েছে সেটাও এআই ইউজ করা হয়েছে। আবার অনেক সময় কি হয়, অনেকে নিজের ভয়েসও দেয়, এআই ইউজ করা হয়েছে। আর এখানে একটা ফটো জেনারেট করা হয়েছে। এবার আমি কিভাবে কি করি আপনাদেরকে দেখাই। প্রথমে আপনারা এখান থেকে এই লিঙ্কটাকে শেয়ার বাটনে ক্লিক করে কপি করে নেবেন, কারণ দেখা গেল আপনি এই টাইপেরই জিনিস বানাতে চাইছেন। এরপর আপনি কি করবেন, সেকেন্ড স্টেপে এক কাজ করবেন, গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে আসার পরে এখান থেকে আপনি লিখবেন যে নোট জিপিটি। আমি এই কারণে লিখলাম যে এই যে ইউটিউবের যে ভিডিওটা রয়েছে তার যে ট্রান্সক্রিপ্টটা রয়েছে বা যার যেই কথাটা বলেছে সেটা আমি কপি করতে চাইছি। আমি যদি নোট জিপিটির মধ্যে চলে আসি, প্রথমবার আসলে আপনারা সহজেই করতে পারবেন। যদি আপনাদের এখানে লগ ইন করতে বলে তাহলে একবার আপনারা লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে যে গুগল অ্যাকাউন্ট রয়েছে, গুগল অ্যাকাউন্ট নিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। ঠিক আছে, আর আরো অনেক এরকম ট্রান্সক্রিপ্টের জায়গা রয়েছে, কিন্তু আমি এটা ব্যবহার করছি কারণ এই জায়গা আমি ব্যবহার করে দেখেছি এটা খুব সুন্দরভাবে জিনিসটা করে দেয়। তো এখানে দেখুন লগ ইন হয়ে গেছে। আমি এখান থেকে এই যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটাকে পেস্ট করলাম এবং জেনারেট ট্রান্সক্রিপ্ট যে অপশন তার উপর ক্লিক করব। এবার দেখুন এই যে নিচের দিকে দেখুন লেখা হচ্ছে এক্সট্রাক্টিভ ভিডিও কন্টেন্ট, একটু সময় লাগবে। এখানে কিন্তু খুব সহজেই ভিডিওর মধ্যে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা সেই লেখাটাকে কপি করে নেব এবং এটাকে কপি করার পরে পরবর্তী আপনাদের স্টেপে যেতে হবে, সেটা হচ্ছে কি আপনাদেরকে চ্যাট জিপিটি ডাউনলোড করে নিতে হবে। প্রথমবার ডাউনলোড করার পরে কিন্তু চ্যাট জিপিটি আপনাদের কাছে কিছু পারমিশন এবং আপনাদের কাছে কিন্তু লগ ইন করতে বলতে হতে পারে, যে ইমেল টিমেল দিয়ে, যেটা আর কি হয়। এখানে সবকিছু করার পর এরকম ভাবে কিন্তু আপনাদের সামনে চ্যাট জিপিটি যে ইন্টারফেস সেটা চলে আসবে। এখানে কি করবেন, আপনি যে লেখাটা কপি করেছেন সেটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে লিখবেন যে এই গল্পটাকে অন্য রকম করে লেখো, সেম ওয়ার্ড যেন। আমি সেম ওয়ার্ড এই কারণে আমি উল্লেখ করলাম, কারণ কি হয়, আমি যদি এখানে বড় লিখে দেয়, আমি যেহেতু শর্টস ভিডিও বানাবো
তাহলে গল্পটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখুন আগের যে গল্পটা ছিল সেখানে কি বলছে, একজন কৃষকের একটি আম গাছ ছিল কিন্তু সেই গাছে কোনো ফল ধরতো না, তখন তিনি একটি কবুতর ও কৃষক মিলে গাছে একটি ওষুধ প্রয়োগ করে, এরম বলছে। এবার এই যে গল্পটা একটা চেঞ্জ হলো, এখানে লিখেছে একজন কৃষক ছিল যার উঠোনে একটি আম গাছ দাঁড়িয়ে ছিল, তবে আশ্চর্যভাবে সেই গাছে কোনো ফল ধরতো না। মানে এই গল্পটা একটু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি এখানে কমেন্ট এখানে আর কি রিপ্লাই করে বলেন যে এখানে পায়রা মানে কবুতরের জায়গায় গরু করে দাও বা যা করে দাও, আপনি এখানে কিন্তু যেটাই বলবেন সেটাই চ্যাট জিপিটি করে দেবে। এখানে কিন্তু গল্পটা যদিও একটু বড় করে নিয়েছে, তাও দরকার নেই, আমি এখান থেকে আপনাদের জন্য অন্যরকম করে বোঝাচ্ছি ব্যাপারটা। আমি এখান থেকে কি করব, যখন আমাদের স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে এরপরে আমাদের কিন্তু বাকি কয়েকটা জিনিসের প্রয়োজন হবে, ঠিক আছে? সেটা আমি লিখব, এই যে স্টোরিটা লিখলে এটা দিয়ে আমায় ইমেজ প্রম্পট লিখে দাও, সিন বাই সিন। এখানে কিন্তু আপনাদেরকে মেন যে চ্যাট জিপিটির যে ব্যবহারটা এটা কিন্তু জানতে হবে, কারণ আপনি যদি এটা সঠিকভাবে না করেন তাহলে কিন্তু হবে না। তো এইবার এই প্রম্পটটা দেওয়ার পরে কি করবে, চ্যাট জিপিটি আমাদের এই গল্পটাকে দিয়ে প্রত্যেক সিন বাই সিন আমাদেরকে ইমেজের যে প্রম্পট সেটা কিন্তু জেনারেট করে দেবে, ঠিক আছে? প্রথম যে প্রম্পটটা দেওয়া হয়েছে এই প্রথম প্রম্পটটাকে আমি কপি করলাম, ঠিক আছে? কপি করার পর আমাদের এবার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইমেজ জেনারেট করা। আপনারা হয়তো প্রত্যেকে জানেন এআই দিয়ে জেনারেট করার জন্য অনেক জায়গা আছে, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে প্রত্যেক জায়গাতে আপনাদের ক্রেডিটের প্রয়োজন হয়, কোথাও কিন্তু ফ্রিতে হয় না। কিন্তু আমি আপনাদেরকে একটা মেথড দেখাবো যেখানে কিন্তু আপনারা খুব সুন্দর হাই কোয়ালিটিতে আর মোটামুটি প্রচুর ফটো জেনারেট করতে পারবেন, ঠিক আছে? আবার রেশিও দিয়েও পারবেন। এর জন্য কিন্তু একটা ব্যাপার আপনাদের লাগবে, সেটা হচ্ছে আপনাদের ভিপিএন প্রয়োজন হবে, কারণ ভিপিএন ছাড়া জিনিসটা হবে না, কারণ এটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়াতে নেই বা বাংলাদেশেও আশা করছি নেই। এর জন্য আমি যে সুপার ভিপিএন বলে যে অ্যাপটা রয়েছে এই সুপার ভিপিএন অ্যাপটা ইউজ করবো। আপনারা যে কোনো ভিপিএন ফ্রি যেসব ভিপিএন রয়েছে সেই ভিপিএন ইউজ করতে পারেন, কিন্তু আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, আপনার যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রি কিন্তু হতে হবে আমেরিকা আর কি সিলেক্ট করতে হবে বা ইউএসএ, তবেই কিন্তু আপনাদের এই জিনিসটা হবে। এই যে ভিপিএনটাকে এখানে আমি কানেক্ট করে নিচ্ছি। তো এখানে কিন্তু ভিপিএন কানেক্ট হয়ে গেছে। ভিপিএন কানেক্ট হওয়ার পরে আমি ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে এইবার এখানে আমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা লিখতে হবে যে ইমেজ, ঠিক আছে, ইমেজ এফএক্স লিখে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন গুগলের। এর মধ্যে আপনি প্রবেশ করবেন, ঠিক আছে? প্রবেশ করার পর এখানে প্রথমবার আসার পরে হয়তো আপনার গুগল অ্যাকাউন্টের পারমিশন চাইবে, এখানেও আপনার অ্যাকাউন্টটা দিতে হবে। সবকিছু দিয়ে টিয়ার পর আপনাদের কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসে, এই জায়গাতে আপনাদের প্রম্পটটা লিখতে হবে। আর তার আগে একটা জিনিস করতে হবে, নিচের দিকে একটা সেটিংস অপশন পাবেন, এই সেটিংস অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখুন অ্যাসপেক্ট রেশিও লেখা আছে। আমরা যেহেতু শর্টস ভিডিওর জন্য বানাবো এর উপর ক্লিক করব, করে এটাকে পোর্ট্রেট করে দেবো, ঠিক আছে? পোর্ট্রেট করে দিয়ে ইনপুটে আবার চলে আসবে। এবার আমি এখান থেকে গিয়ে যে প্রম্পটটা কপি করে নিয়ে এসেছি, এই যে চ্যাট জিপিটিতে আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই যে এখান থেকে আমি যে সিনটা আর কি, এই যে এ হাম্বেল বেঙ্গলি ফার্মার স্ট্যান্ডিং, ঠিক আছে, এটাকে নিয়ে এসে আমি এখানে পেস্ট করব, ঠিক আছে? এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। এইবার একটা মজার ব্যাপার হবে, দেখুন আমি যখন এই হলুদ চিহ্নটার উপর ক্লিক করব এবার জেনারেট হচ্ছে, ঠিক আছে, ফটোটা। এবার দেখবেন কত সুন্দর জেনারেট করে, একটু আমি ওয়েট করি দেখি। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে 3টে ফটো জেনারেট করে দিয়েছে, 4টে ফটো জেনারেট করেছে। এখান থেকে আপনার স্টোরির সাথে যে ফটোটা যাবে সেই ফটোটা ডাউনলোড করে নিতে হবে। আর এখানে মজার ব্যাপার এটা হচ্ছে যে এখানে কিন্তু পুরো রিয়েলিস্টিক ভাবে জিনিসটা করেছে। আমরা এখান থেকে যে ডাউনলোড অপশনের উপর যদি ক্লিক করি তাহলে দেখুন সরাসরি ডাউনলোড হয়ে যাবে। আপনাদেরকে আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। আর এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে সব রিয়েলিস্টিক হয়। তো দেখুন এখানে কিন্তু রিয়েলিস্টিক ভাবে এটা জেনারেট করে দিয়েছে। এবার দেখা গেল আমাদের ফটো হয়ে গেছে, ঠিক আছে, ফটো হয়ে গেছে, ইমেজ হয়ে গেছে। এরপর আমাদের কিন্তু দুটো আরো জিনিস প্রয়োজন হবে। একটা হচ্ছে গিয়ে এই যে স্টোরিগুলো হয় এর মধ্যে যে ভয়েস ওভারটা থাকে, ঠিক আছে, সেই ভয়েস ওভারটা কিভাবে দিতে হবে সেটা আপনাদেরকে দেখাই আগে। সেটা হচ্ছে এই স্টোরিটার মধ্যে আমি প্রথমে চলে আসবো। চলে আসার পরে এখানে দেখবেন প্রথমে যে গল্পটা আর কি রয়েছে, যে একটি কৃষক ছিল, আমি এক কাজ করব, এখানে গল্পের এই প্রথম যে অংশটুকু রয়েছে সেই অংশের এখানটুকু কপি করব। আমি এখানে সমস্ত কিছু পুরোটা করে দেখাচ্ছি না, কারণ পুরো যদি আমি করে দেখাতে যাই একটা পুরো স্টোরি তাহলে কিন্তু অনেক বড় হবে, আরো বড় হয়ে যাবে ভিডিও। আমি এখান থেকে এটা কপি করলাম। ভয়েস দেওয়ার জন্য আমরা কি করব, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবো গুগল এআই স্টুডিও লিখবো, ঠিক আছে? এর মধ্যে আমরা প্রবেশ করব, ঠিক আছে? প্রবেশ করার পর এখানে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ডান দিকের এই চিহ্নের উপর একবার ক্লিক করে এখান থেকে যে স্ট্রিম যে অপশন রয়েছে এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের যে স্ক্রিপ্টটা রয়েছে স্ক্রিপ্টটা এখানে পেস্ট করব। তারপর আমি যদি এখানে লিখি এটা ভয়েস ওভার করে দাও, এটা লিখে আমি যখন এটা সেন্ড করব কিছুক্ষণ প্রসেসিং হবে। এবার দেখুন এটা কি সুন্দর কাজ করে। এক কৃষক ছিল যার উঠোনে একটি আম গাছ দাঁড়িয়ে ছিল, তবে আশ্চর্যভাবে সেই গাছে কোনো ফল ধরতো না, যা তাকে দুশ্চিন্তায় ফেলেছিল। হঠাৎ একদিন এক কবুতর এসে কৃষকের পাশে বসে। কবুতরটি যেন কিছু বোঝাতে চায়। কৃষক কবুতরের ইশারা বুঝতে পেরে
গাছে এক প্রকার ঔষধ প্রয়োগ করে। তো এইখানে দেখুন কি সুন্দরভাবে কিন্তু এই ভয়েসটা জেনারেট করেছে। একটু খ্যারখ্যার আওয়াজ আসছিল, কি কারণে বলুন তো, এটা জিনিসটা তৈরি হচ্ছিল বলে। যখন রেডি হয়ে যাবে 3 ডটে ক্লিক করে এখান থেকে আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো দেখা গেল এখানে কি হলো, আমরা ভয়েস ওভার এখান থেকে জেনারেট করে নিতে পারছি, ইমেজ হচ্ছে ইমেজ এফেক্টস থেকে জেনারেট করে নিতে পারছি। এবার ইমেজ হলো, ভয়েস হলো, আমাদের স্ক্রিপ্ট হলো। এরপরে যে মেন জিনিস আরেকটা দরকার হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভিডিও জেনারেট, মানে ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য। ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য অনেক কিন্তু মেথড আছে, যে বিভিন্ন এআই রয়েছে, সেই এআই দিয়ে করা যায়। আমি আপনাদেরকে 2-1টা এআই বলছি, তার মধ্যে আমার যেগুলোতে আমি ভালো রেজাল্ট পেয়েছি তার মধ্যে হচ্ছে রানওয়ে এমএল বলে। এখানে মেন ব্যাপার কি, আপনি যদি প্রথমবার অ্যাকাউন্ট খোলেন তাহলে 120টা করে ক্রেডিট দেয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আরেকটা এখানে মানে ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে অনেকগুলো জিমেল ইউজ করলে বা মানে মোটামুটি 10 মেল দিয়ে ওখানে কাজ আর কি হয়ে যায়। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন অনেক ভিডিও আছে যেখানে দেখিয়ে দেয়, ঠিক আছে। এখানে আসার পরে আমি কি করব, এখানে প্রথমে দেখে নেবো এটা আমার লগ ইন রয়েছে কিনা, ঠিক আছে। যদি লগ ইন না থাকে, এই যে এখানে দেখবেন গেট স্টার্ট বলে অপশন আছে, এই গেট স্টার্টের উপর ক্লিক করবেন। তারপরে আপনি এক কাজ করবেন, এখানে যে লগ ইন উইথ গুগল করছি, গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা মেল অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করবেন এবং সেই মেল অ্যাকাউন্টের দ্বারা আপনারা কিন্তু রানওয়ে যে এমএল রয়েছে, যে এআইটা, তার মধ্যে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু খুব সহজেই আমাদের লগ ইন হয়ে গেল। এখান থেকে আমি কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব, ঠিক আছে। এবার এখানে আমাদেরকে আর কি টাকা পয়সা কি লাগবে সেগুলো আসছে, সেগুলো আমাদের দরকার নেই। আমি এখান থেকে এটাকেও এইভাবে কেটে দেবো। এবার আমি কিভাবে ভিডিওটা বানাই আপনাদেরকে দেখাই। এই চিহ্নের উপর একবার ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে গো টু ড্যাশবোর্ডে চলে আসবো। গো টু ড্যাশবোর্ডে আসলে এখানে দেখুন নিচের দিকে একটা অপশন চলে এসছে, যেখানে লেখা আছে দেখুন জেনারেট ভিডিও, এবং যেখানে লেখা আছে কিন্তু ইমেজ টু ভিডিও বলে। এর উপর আমি ক্লিক করব, ঠিক আছে। এইবার এইখান থেকে আমি কিন্তু ভিডিও তৈরি করতে পারবো, ঠিক আছে। কিভাবে তৈরি করছি আপনাদেরকে দেখাচ্ছি একবার। এখানে আসার পর আপনাকে একটা কাজ করতে হবে, এই চিহ্নের উপর একবার ক্লিক করবেন, এরকম আপনাদের কাছে চলে আসবে। এবার এখানে আপনাদের ইমেজ দিতে হবে, তো এই প্লাস আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি এই ইমেজটা দিয়ে নেবো, ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, চ্যাট জিপিটি আপনাকে যে জিনিসটা হেল্প করবে সেটা হচ্ছে আপনি যেই স্টোরিটা বানাচ্ছেন, ঠিক আছে, সেই স্টোরিটা বানানোর জন্য আপনার কিন্তু ভিডিও প্রম্পটেরও প্রয়োজন হবে, ঠিক আছে। সেটা কিভাবে আপনি পাবেন সেটা একবার দেখিয়ে দিই আমি। এটা আপলোড হয়ে নিক এখানে। আপনি যখন ইমেজ থেকে ভিডিও জেনারেট করবেন তার আগে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই যে প্রম্পটগুলো আপনারা জেনারেট করেছেন সেইগুলো সেম টু সেমই থাকবে। আপনি শুধু একবার এখানে এসে লিখবেন যে ইমেজ প্রম্পট যেগুলো লিখেছো সেগুলো দিয়ে ভিডিও প্রম্পট লিখে দাও। একটা জিনিস আপনারা মাথা রাখবেন, আমি যেমন একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু এইগুলোকে সব একটা একটা করে পুরো সবগুলো জেনারেট করতে হবে, ঠিক আছে। যেমন দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা সিন বাই সিন আমাদেরকে সমস্ত কিছু কিন্তু এখানে লিখে দিচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের একটা জিনিস কি করতে হবে, যে এখানে সিন যে 1 রয়েছে, 1-এ যে লেখাটা রয়েছে সেটাকে এখান থেকে কপি করতে হবে। আমি এখান থেকে এক কাজ করবো, সিন 1-এর পরে এ হাম্বেল যেখান থেকে রয়েছে আমরা সিলেক্ট টেক্সট করি। সিলেক্ট টেক্সট করার পরে এখান থেকে যে এ হাম্বেল যেখান থেকে লেখা আছে সেখান থেকে স্কাই পর্যন্ত কপি করে নেব, তাহলে আমাদের এটা কিন্তু মিল হবে। রানওয়ে এমএল এ আসার পরে আমি যখন এখানে ইমেজটা দিয়ে নেব, আমি যেই প্রম্পটটা কপি করেছি ওখান থেকে সেই প্রম্পটটাকে এখানে নিয়ে এসে পেস্ট করবো, মানে সিন 1-এর, ঠিক আছে। দিয়ে এখান থেকে যে যা থাকবে, যে খেয়াল রাখবেন এসপেক্ট রেশিও থেকে, সেকেন্ড থেকে, এগুলো সব সেম টু সেম রাখবেন। তারপরে এখান থেকে যে জেনারেট যে বাটনটা রয়েছে এর উপর একবার আপনি এইভাবে প্রেস করবেন, ঠিক আছে। জেনারেট বাটনে প্রেস করার পরে আপনাদের সামনে এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কোনো কিছু দেখাবে না। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওপেন অ্যাসেটের উপর ক্লিক করবেন। ওপেন অ্যাসেটে ক্লিক করলে আপনি একটা জিনিস ফলো করতে পারবেন, যে ওপর দিকে একটা জিনিস আপনি দেখতে পাবেন, যেখানে দেখুন এই ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে। এখানে কিন্তু এখন 10% দেখাচ্ছে, এই পার্সেন্টটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। দেখুন এবার 14% হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আপনার যে ভিডিও রয়েছে সেটা কিন্তু এখানে রেডি হয়ে যাবে। আমি ভিডিওর উপর ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এবার ভিডিওটা দেখুন রানিং হয়েছে, ঠিক আছে। এই যে এখানে কিন্তু যে ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টার হালকা হালকা মুভমেন্ট করছে, কারণ এখানে এই যে সিনটা রয়েছে এখানে হালকা মুভমেন্টেরই সিন রয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে কিন্তু মুভমেন্ট করাতে হবে। আর এখানে প্রম্পটের দিকে আপনি খেয়াল রাখবেন, এই প্রম্পটটা যদিও আমি সঠিকভাবে, হয়তো চ্যাট জিপিটি সঠিকভাবে জেনারেট করেনি, আমাকে আরও এখানে ক্লিয়ারলি আর কি বলতে হতো যে প্রম্পটে যেন আরও ভালো প্রম্পট লেখো। আমি যদি এখানে লিখে দিই যে আরও ভালো করে প্রম্পট লেখো, এখানে যদি কোনো একটু বানামে ইস্যু হয় কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু, লেখো যাতে ক্যারেক্টার বেশি মুভমেন্ট করে। এটা লিখে যদি আমরা লিখি তাহলে আমাদেরকে যে এবার নতুন করে যেটা লিখে দেবে সেখানে কিন্তু ক্যারেক্টারের সাথে আরো সুন্দর করে সবকিছু লিখে দেবে। যদিও এটা বাংলায় লিখে দিয়েছে, একটু নিচের দিকে যদি এবার দেখুন, এবার কিন্তু এই দেখুন এই যে সিন 1-এ যে লেখা আছে এ হাম্বেল বেঙ্গলি ফার্মার, এখানে কিন্তু আরো সুন্দরভাবে এটা লিখে দিয়েছে, অ্যাডভান্স আর কি ভাবে।
এবার আমি যদি এই ফটোটাতেই আবার গিয়ে এই প্রম্পটটা দিই তাহলে কিন্তু আমরা যে রেজাল্টটা সেটা আরো বেটার পাবো। আপনাদেরকে আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আবার যে জায়গায় ছিলাম সেই জায়গায় পৌঁছাবো। এখান থেকে আমি আবার ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পরে এখান থেকে যে জেনারেট ভিডিওতে ক্লিক করব, যে ভিডিওতে ক্লিক করার পরে এখানে আবার এইরকমভাবে চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করব, আবার ফটোটা সিলেক্ট করে নেব। এই ফটোটা এবার আপলোড হবে। এবার আমি নতুন যে প্রম্পটটা লিখেছি সেই প্রম্পটটা এখানে আমি দিয়ে দেবো, দেখি এবার কোয়ালিটি কেমন দেয়। এখান থেকে আমি যা যেমন যেমন রয়েছে সাই থাকবে, এখানে জেনারেট যে বাটন রয়েছে তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি আবার গিয়ে দেখবো যে এটা কতক্ষণে জেনারেট হয়, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন দ্বিতীয় যে প্রম্পটটা দিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে জেনারেট হয়েছে। এখানে কৃষকটি হাত দিয়ে দেখাচ্ছে এবং খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা জেনারেট হয়েছে। এবার আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে আমরা চাইলে কিন্তু সহজে এটাকে ডাউনলোড করতে পারি। এখান থেকে টাচ করে আমরা ডাউনলোড ভিডিও করলে এটা সরাসরি আমাদের যে গ্যালারি রয়েছে গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনার যে বাকি যে প্রম্পট রয়েছে বা যাবতীয় যা রয়েছে সেগুলোকে একটা একটা করে কিন্তু জেনারেট করতে হবে, ঠিক আছে? এগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। একবার যখন আপনি মানে শিখে যাবেন তখন এটা খুব বেশি সময় লাগবে না। যখন আপনার ইমেজ রেডি হয়ে যাবে, আপনার ভয়েস রেডি হয়ে যাবে, আপনার ভিডিও রেডি হয়ে যাবে, এরপরে আপনাদের যে পরবর্তী স্টেপ রয়েছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং করা। দেখুন ভিডিও এডিটিং করার জন্য আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আপনারা ক্যাপকাট ইউজ করতে পারেন, ভিএন ইউজ করতে পারেন, ঠিক আছে? আমি এখানে আপনাদেরকে এক কাজ করব, ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি। আমি এখানে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ক্যাপকাট ওপেন করছি। আপনাদের কাছে যে অ্যাপ্লিকেশন আছে সেটা ইউজ করতে পারেন। নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমি এই যে ভিডিওটা বানিয়েছি সেটা সিলেক্ট করছি। মনে করুন এই যে আমার কাছে তো একটাই ফুটেজ রয়েছে, আপনাদের কাছে দেখা গেল অনেক বেশি ফুটেজ রয়েছে আর যে অনেকগুলো আপনারা জেনারেট করেছেন, ঠিক আছে? এই যে নিচের দিকে রানওয়ের যে লেখাটা আছে এই লেখাটা আমি চাই না যে রাখতে, এর জন্য আমি এটা ক্লিক করে একটু জুম করে দেবো। তাহলে কি হলো, রানওয়ের যে ওয়াটারমার্ক রয়েছে সেটা কিন্তু চলে গেল, ঠিক আছে? এর পরবর্তী স্টেপ কি রয়েছে, এখানে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব সাউন্ডে চলে আসার পরে এখান থেকে আমরা গ্যালারি থেকে আমরা খুঁজে বের করব যে সাউন্ডটা আমরা ডাউনলোড করেছি, ঠিক আছে? এক কৃষক ছিল যার উঠোনে এই যে গল্পটা রয়েছে দেখুন, এক কৃষক ছিল যার উঠোনে একটি আম গাছ দাঁড়িয়েছিল। এখানে দেখুন কৃষকও দেখাচ্ছে এবং উঠোনে একটা আম গাছ সেটাও দেখাচ্ছে। এবার স্টোরির সাথে সাথে আপনাকে কিন্তু ম্যাচিং করতে হবে। আবার এখানে কিন্তু আপনাকে সুন্দর সুন্দর ইমোজি, যে ভিডিওতে আপনারা নিশ্চয়ই যেটা দেখেছেন যে ইমোশনাল একটা সাউন্ড ছিল যেটা আমরা ইউটিউবে দেখেছিলাম, আমি ইউটিউবে যে আপনাদেরকে একবার দেখাচ্ছি। দেখুন একজন কৃষকের একটি আম গাছ ছিল, কিন্তু সেই গাছে কোনো ফল। এই যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা হচ্ছে এই মিউজিকটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সেই মিউজিকটা আপনারা যে কোনোভাবেই পেয়ে যাবেন, ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? সেই মিউজিকটা এখানে আপনাদেরকে অ্যাড করতে হবে। আর এখানে এই যে ভিডিওটা আমি অ্যাড করেছি সেরকম করে আপনাকে প্রত্যেকটা ভিডিও সারি সারি করে অ্যাড করতে হবে, ঠিক আছে? এবার এখানে আপনি বিভিন্ন জায়গায় কাট দিতে পারেন, কাট ইউজ করলেন, তারপরে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন এফেক্ট দিলেন, এরকম সমস্ত কিছু সুন্দরভাবে দিয়ে স্টেপ বাই স্টেপ আপনাকে সাজাতে হবে। এবার কি হচ্ছে বলুন তো, আমি একটা ভিডিও দিয়ে কেন দেখাচ্ছি, আমি যদি এখন একটা একটা করে সব দেখাতে যাই, এমনিতেও এই যে টিউটোরিয়াল যে ভিডিওটা বানাচ্ছি এটাই অনেক বড় লেন্থ হয়ে গেছে, আর ওটা করতে গেলে আরও বেশি সময় লেগে যাবে। কিন্তু আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখালাম সম্পূর্ণ ফ্রিতে দেখালাম। আপনি আগে শুরু করুন, তারপরে যখন আপনার চ্যানেলে ভিউজ ঢুকবে বা সেখান থেকে একটু ইনকাম হলে তখন আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন। কারণ রানো এমএলএ কি হয় 120টা করে কিন্তু কয়েন দেয়, ক্রেডিট দেয়, কিন্তু পরবর্তীতে কি হয় ওই যে বললাম ইউটিউবে আপনারা সার্চ করুন, ইমেল চেঞ্জ করে অনেক বেশি ক্রেডিট আর কি পাওয়া যায়। যখন আপনার ভিডিও রেডি হয়ে যাবে এখান থেকে আপনারা ডাইরেক্ট এক্সপোর্ট করে নিতে পারবেন। এটা কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার নয়। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কি স্টেপে আমি দেখালাম। এই ভিডিওটা বানাতে অনেক সময় লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন। লাইক করলে কি হয় বলুন তো, এই যে ভিডিও করার উৎসাহ রয়েছে এটা বাড়তে থাকে, এবং বন্ধুকে শেয়ার করুন। শেয়ার করলে তারাও এই জিনিসটা শিখতে পারবে, জানতে পারবে। আর একটা ব্যাপার বলি, যদি আপনারা মনে করেন যে এই যে প্রম্পটগুলো এগুলো আপনারা দেখতে চান বা এগুলোতে কি কি লিখেছি, তাহলে আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, বা আমার টেলিগ্রামের লিঙ্ক থাকবে, সেখানে আমি সমস্ত কিছু শেয়ার করে থাকি আপনাদের জন্য, সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।